নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়ার পর সকালবেলা রেল লাইনের ধার থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো নিখোঁজ যুবতীর নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত বিকলনগর পশ্চিমপাড়া এলাকায়। উল্লেখ্য, সুদের 500 টাকা চাইতে আসাকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, মহরম শেখের বাড়িতে মজিবুর শেখ টাকা চাইতে এলে বাড়িতে কেউ না থাকায় পাওনা টাকা কিছুদিন পরে দেওয়া হবে বলে জানান মহরম শেখের মেয়ে তাহমিনা খাতুন। অভিযোগ, এখনই টাকা মেটাতে হবে এই বলে তাহমিনার ওপর চড়াও হয় অভিযুক্ত। যুবতীকে মারধর শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রতিবেশীরাও। এ ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহমিনাকে। রাতে রেজিনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হলেও আজ সকালবেলা রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় যুবতীর নিথর দেহ। মৃতের মা মেহরুন বিবির অভিযোগ, ঝামেলার পর তার মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। সন্ধ্যের সময় একজনের সাথে আমরা সুদে টাকা লিয়েছিলাম, দিয়ে সবই সদ গেছিল। 500 কে কত টাকা পাবে আমাদের সাথে, দিয়ে রাত্রে চাইতে এসছে। দিয়ে আমি মরা মরিচ, আমাদের গ্রামে মানুষ মরা দেখতে গেছিলাম। আমার ওই মেয়ে বলিছে আমাদের টাকাটা উঠেনি, আমরা কালকে দেবো। কাকে বলেছিলেন? আমাদের যার সাথে লিয়েছিলাম তাকে বলিছে আমার ওই মেয়ে। দিয়ে বলছে দিবিনি কেন, দিতে হবে টাকা। বলছে মা নাই, তাই মা আসুক। দিয়ে আমার ওই মেয়েকে ধরে মেরেছে। আমার মেয়েকে সবাই মিলে ছেড়িলে আমরা বাড়ির ভিতরে থুইছি। দিয়ে তারপরে তাদের ভাইয়াদের একটা মেয়ে এসে আমার মেয়েকে আবার ধরে মারে। আমরা ছেড়ি ছুড়ি দিয়েছি। আবার আমরা বাড়িতে বসে আছি। দিয়ে তারা সব বুঝছি রাইতে আবার ফের আমার স্বামী মাটি দিয়ে এসে যাহা বাড়ি ঢুকেছে, আমার স্বামীকে 2 বাঁশ একটা কিরিচ লাগলো। আমার একটা ভাসুরের ছেলেকে এক বাঁশের বাড়ি, আমার যাকে কিরিচের বাড়ি, আমার এক ভাসুরের বেটাকে এইখানে দিচ্ছে, আর আমাকে এইখানে মেরেছে বাড়ি দিয়ে। এবার আমরা তাজাকেলি থানায় গেছি, আমার মেয়ে বাড়িতে ছিল। আর গেলে মান বলি মাহমুদ বলি ওই জোরাই হুকুম দিল, বলি ধর আমরা চলে এসেছি। আমার মেয়েকে রাখতে তুলি চলে এসেছে। 11টার সময় থানায় থেকে বাড়ি আসলাম, এসে সব খুঁজে গা খুঁজেছে, আমরা পাইনি। আজানের আগে থেকেও খুঁজছে, পেছিনি। এ গা সব খুঁজছে, পেছিনি। আমি মা আমাদের বাড়িতে কেউ নেই, আমার ছেলে কালকে কাজে গেছে 11টা ট্রেনে। দিয়ে আমি এখন বহরমপুর যাচ্ছি আমার স্বামীকে দেখতে, আমার যা থাকে দেখতে সব। আমি মার দেশে আস্তা উঠে আমি 2 নম্বরে 1 নম্বরে যাচ্ছি, 1 নম্বর উঠবি বহরমপুর যাবো। আমি যা ওইখানে দেখছি, আর আমার ছেলে ঝড়ে পড়ে আছে। একই সঙ্গে গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তো নিরপেক্ষ দেখা এটা উচিত ছিল। কাল থেকে তো খোঁজ খবর দেওয়া ছিল, কিডন্যাপের কেস, এটা পাত্তা তো করতে হবে। যে এখন মেয়েটাকে পাওয়া গেছে, এখন ওই বডি পড়ে আছে কোথায়? ওই রেল লাইন। সামান্য অঙ্কের সুদের পাওনা টাকা আদায়ের পরিণতি যে এহনো নৃশংস ও প্রাণহানি ঘটাতে পারে তা ভাবতে পারেনি কেউই। চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। গণেশ সাহা, সেভনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।